বাংলাদেশের রাজনীতিতে একটি বক্তব্য, আর তার রেশ গিয়ে পড়ল দিল্লি দিশপুর পর্যন্ত। ঢাকা থেকে ছোড়া কথার তীর যে কতটা গভীরে গিয়ে বিঁধতে পারে তারই প্রমাণ মিলল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক হুঁশিয়ারির পর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স নিয়ে দেওয়া তার বক্তব্যে যেন হঠাৎ করেই নড়েচড়ে বসেছে ভারতীয় রাজনৈতিক মহল। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় সমাবেশে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশের অস্থিতিশীলতা ও নির্বাচন বানচালের পেছনে ভারতের প্রশ্রয় রয়েছে। সেখানেই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে পাল্টা জবাব হিসেবেই ভারতের বিচ্ছিন্নতাবাদী ইস্যু সামনে আনা হবে। এমনকি সেভেন সিস্টার্স আলাদা করার কথাও তিনি বলেন। বক্তব্যটি মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে। এই বক্তব্যের একদিন না যেতেই কড়া প্রতিক্রিয়া আসে ভারতের দিক থেকে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলেন, বাংলাদেশ থেকে নর্থ ইস্ট বিচ্ছিন্ন করার হুমকি হীনমানসিকতার পরিচয়। পারমাণবিক শক্তিধর বিশাল অর্থনীতির দেশ ভারত নাকি এসব কথায় চুপ করে থাকবে না, এমন সতর্কবার্তাও তিনি দেন। এমনকি বাংলাদেশকে সাহায্য বন্ধ করার ইঙ্গিত দিয়েও কথা বলেন শর্মা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসনাতের বক্তব্য যতটা না বাস্তব হুমকি, তার চেয়ে বেশি প্রতীকী চাপ। তবু সেই প্রতীকী কথাই ভারতের নেতৃত্বের এমন তড়িঘড়ি প্রতিক্রিয়া অনেক প্রশ্ন তুলছে। যে দেশ নিজেকে আঞ্চলিক পরাশক্তি বলে দাবি করে, একটি রাজনৈতিক সমাবেশের বক্তব্যে তারা এতটা বিচলিত কেন? সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই দেশের রাজনৈতিক আলোচনায়। একটি বিষয় স্পষ্ট, ঢাকার মঞ্চে বলা একটি হুঙ্কার দিল্লির কানে পৌঁছেছে ভালোভাবেই। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।